রূপালী মাছের ছটফটানি আর আড়ত জুড়ে বিক্রেতাদের হাঁক ডাক। বাগেরহাটের ফলতিতা মৎস্য আড়তে মাছের সরবরাহ প্রচুর থাকলেও রমজানের শুরুতেই সেখানে দেখা দিয়েছে নজিরবিহীন দরপতন। আগে ১২০০ টাকায় বিক্রি হওয়া বড় চিংড়ি এখন ৮০০ টাকায় নামায় এবং রুই কাতলার দাম মনে কয়েক হাজার টাকা কমে যাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। আমাদের এখানে রোজার ২-৩ দিন আগের থেকে মাছের দাম ছিল বেশি, প্রচুর বেশি। এখানে মাছের দাম ছিল তখন ১১০০, ১০৫০, ১০০০ এরকম, এই ছোট সাইজের। আর এই বড়টা ছিল ১৫০০, ১৬০০। এখন দাম হঠাৎ করে কমে গেছে। এতে আমরা চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের ব্যবসারও অনেক ক্ষতি হচ্ছে। রোজার আগে মাছের দাম যা ছিল এই তুলনায় রোজার পর মাছের দাম কমে গেছে, এতে চাষিদের ক্ষতি হচ্ছে। আর নির্বাচনের আগে মাছের দাম ছিল আপনার ১১৮০ টাকা, ৯০ টাকা, আর রোজার কারণে আপনার মাছের দাম ৭৫০, তারপর ৮৫০ এরকম চলে আসছে। রমজানে বড় মাছের চাহিদা কমে যাওয়ায় পাইকারি ক্রেতার সংকটে লোকসানে মাছ ছাড়তে বাধ্য হচ্ছেন আড়তদার ও খামারিরা। আড়তের দাম কমলেও মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে খুচরা বাজারে সাধারণ মানুষকে চড়া দামেই মাছ কিনতে হচ্ছে, যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখা ও চাষিদের লোকসান ঠেকাতে প্রশাসনের কঠোর বাজার তদারকি ও মাছ সংরক্ষণের সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা সাধারণ ভোক্তা খুচরো বাজারে যে দাম তাদের না বিশ্বাস উঠে যাচ্ছে, আর স্থানীয় বা পাইকারি যে আড়ত এখানে মন করা ২০০০ টাকা, ১০০০ টাকা, ১৫০০ টাকা কম। আমরা চাই যে লাভ করুক, সেটা সীমার মধ্যে থাকুক এবং স্থানীয় বাজারে সে সমতা ফিরে আসুক। নির্বাচনের আগে যে মৎস্য যে মাছের যে রেট ছিল, যে দাম ছিল, নির্বাচনের পরের ৩ থেকে ৪ দিন খুব ভালো রেট ছিল। কিন্তু এখন যে পরিবেশ, চাষিদেরও অসুবিধা, আমরা আড়তদার আমাদেরও অসুবিধা, এবং আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আমাদের এই বাংলাদেশে এসেছে তাকে আমরা বলতে চাই যাতে আমরা এই চাষি যারা আছি, আড়তদাররা যারা আছি, এদের দিকে একটু নজর দেওয়ার জন্য আমি তার কাছে আকুল আবেদন জানাই।